এবার শত শত অবৈধ বসতি স্থাপনকারী নিয়ে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে মুসলমানদের সংবেদনশীল এই ধর্মীয় স্থান নিয়ে বিদ্যমান নিয়মকে চ্যালেঞ্জ করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, একটি চুক্তি অনুযায়ী আল আকসা জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই চুক্তি অনুযায়ী অমুসলিমরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করা নিষিদ্ধ। সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে বেন-গভিরকে একটি দল নিয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গণে হেঁটে যেতে দেখা যায়। অন্য কিছু ভিডিওতে তাকে প্রার্থনা করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। বেন-গভির আগেও এই স্থানটি পরিদর্শন করেছেন এবং সেখানে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বেন-গভির জানান, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং তাদের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি গাজা উপত্যকা দখলের আহ্বানও পুনরায় জানান। এই অনুপ্রবেশের কয়েক ঘন্টা আগেই মধ্যরাতে বেন-গভির জেরুজালেমের পুরাতন শহরের মধ্য দিয়ে আরেকটি মিছিলের নেতৃত্ব দেন। এর আগে আল আকসার নিয়ম পরিবর্তনের ইঙ্গিত মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ ও সহিংসতার জন্ম দিয়েছিল। তবে রোববার সফরের সময় তাৎক্ষণিকভাবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেবে। এদিকে জর্ডানও দখলদার বেন-গভিরের এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। জর্ডান জানিয়েছেন, আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের কোনো ধরনের এখতিয়ার নেই। MR আকাশ, আজকাল।